হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট ছিল। তো এই ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারিনি 15ই আগস্টের দিন। ভিডিওটা করতে আমার দেরি হয়ে গিয়েছে, এই জন্য করতে পারিনি। তাই গাইস আজকে আপলোড করলাম ভিডিওটা। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এটা খুব স্পেশাল, স্বাধীনতা দিবস স্পেশাল তৈরি করা হয়েছে। চলুন আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখে নিন কি হচ্ছে এর মধ্যে অনেক কিছু হচ্ছে, সেটা না দেখলে আমি বুঝতে পারবো না। চলো গাইস, দেখতেই পাচ্ছেন আজকের 15ই আগস্ট আমরা চলে আসলাম ব্রিজের এখানে। প্রথম গিয়েছিলাম কলেজে, কিন্তু কলেজে দেখলাম পুরো খালি। তার মানে আমাদের যাওয়ার আগে সব হয়ে গিয়েছে, তাই বন্ধুদের বললাম চল ব্রিজ থেকে ঘুরে আসি। তো ব্রিজের দিকে এলাম। ব্রিজ থেকে এসে দেখলাম প্রচুর প্রচুর বলতে মিডিয়াম লোক, অত না। তার আগের দিন ছিল প্রচুর লোক। তার মানে এখান থেকে ব্রিজ টোটাল জাম। তার আগের দিন, তার মানে 14ই আগস্ট এত জাম ছিল। তা আজকে অত না, কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুর, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে। এরা 15ই আগস্ট পালন করতে আসেনি, এরা হলো অন্য কাজে এসছে। বুঝতে পারছেন তো আপনারা? তো বিশেষ করে হলো যে এখানে আপনাদেরকে ভালোভাবে বলি, এই ব্রিজটা হলো এমনি ভালো না রাতের দিকে, কিন্তু দিনের বেলা অন্য দিক থেকে ভালো না। আর এখানে পুলিশ সবসময় এমনি ঘোরাফেরা করছে। আর আমরা একটু যাচ্ছি চৈত্য হাওয়ার দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন সব গাড়ি রাখা আছে, বন্ধুদেরই আছে। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে চৈত্য হাওয়ার দিকে। সবাই তো দেখাচ্ছে, আমাদের একটু দেখিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে অনেক দূরেই চলে এসছে। আর দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা, কিন্তু খুব সুন্দর জায়গাটা এমনি। রাস্তার যেতে যেতে এটা হচ্ছে কিন্তু। আর একজন হয়তো গাড়ির উপরেই ফ্ল্যাগ বেঁধে রেখে দিয়েছে, ওই দেশ স্বাধীন করে ফেলেছে। এটা কিন্তু ইনলিগাল, এই গাড়ির উপরে ফ্ল্যাগটা দেওয়া দেওয়া ঠিক না। কিন্তু ওইটা দেওয়া মানে হয় না আমাদের পতাকাকে ইনসাল্ট করা, ইন্ডিয়ান ফ্ল্যাগকে। এরকম তুমি ঝুলিয়ে রাখো সব জায়গায়, ঠিক আছে, গাড়ির উপরে দেওয়া কি মানে হয়? ঠিক আছে, বাদ দাও। এখানে একটু জ্যাম হয়ে গিয়েছে, দাঁড়াতে হয়েছিল। আর এই দাদাটা আবার যাও যাও ট্রাফিক পুলিশের কাজ করে দিল, ভালো। আর এইদিকে দেখো, দেখতে দেখতে আমার দিকে তাকাচ্ছে কিভাবে। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন যে কতটা একটা সুন্দর জায়গাটা। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, রাস্তা হবে না কেন, এখানে বড় বড় লরি এখানে চলাচল করে। ভাবছিলাম বিরিয়ানির হাঁড়িটা নিয়ে বাড়ি চলে যাব, তো না থাক। আমরা চলে আসলাম চৈত্য হওয়ায় ঢুকছে। দেখতে পাচ্ছেন তো সব গাড়ি রাখা আছে। আর দেখতে পাচ্ছেন যে সাইডে আমাদের ঘোড়া ঘুরতে এসছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি হয়েছে, তো পানি জমে আছে এখানে, প্রচুর পানি আছে এখানে, পানি ভর্তি হয়ে আছে। তারপর বন্ধুদের বললাম চ বাড়ি যাই, অনেকক্ষণ ছিলাম। তারপরে এটা একটু দেখিয়ে নিলাম, তারপরে চল বাড়ি যাই। এই যে এখানে স্বাধীনতা দিবস পালন হয়েছে চৈত্য হাওয়ায়। আর দেখতে পাচ্ছি প্রচুর এখানে এসছে, কাপেলরা এসছে। আর এখানে অনেকজনই আছে যে মুখ দেখাচ্ছে না, মুখে যেন মধু লেগে রয়েছে, বুঝলেন? আর আমি চাই না যে আমার জন্য কেউ অসুস্থ বোধ করুক, তা আমি নিজের মতো নিজে ভিডিও করছি, চলে যাচ্ছি ভিডিও করতে পারছি। ওখানে
কাউন্টার আছে, অর্ডার দিতে পারেন। আর দেখতে পাচ্ছে তো অতটা লোকজন নেই চৈত্র হয়। সব একটা ট্রেন্ডিং এ থাকে, আর ট্রেন্ডিং এ আছে। কদিন পর এটাও যাবে বন্ধ হয়ে। এই যে সব গাড়ি রাখা আছে, এই যে আমার গাড়ি। বন্ধুর বললাম তুই চালা, তো বন্ধু চালাচ্ছিল, আমি এদিকে ভিডিও করছিলাম। আমরা আবার ফের চলে আসলাম ব্রিজের দিকে এসে অনেক কাণ্ড হয়ে গেছে। আমার বন্ধুর নাম্বার প্লেটে ফটো তুললো, আর আমি বাইক নিয়ে তাড়াতাড়ি পালালাম, নাহলে আমারটাও হতো। বন্ধু বললো কিছু করতে পারবে না, 45 বছর বয়স গাড়িটার, তা কাগজপত্র কিছু নাই, আর এমনিও কিছু করতেই পারবে না। তারপরে তো তাই ঠিক আছে, তাহলে বন্ধু কোনো চিন্তা নেই সেই মুহূর্তে। দেখতে পাচ্ছেন তো এখন একটু বাড়ছে আগের থেকে, আগে যেমন ছিল তার থেকে একটু বেড়েছে, বুঝলেন। আর দেখতেই পাচ্ছেন যে দেখতে দেখতে যে প্রচুর গাড়ির সংখ্যাও বেড়েছে, যেমন আগে একটু হালকা চলছিল, এখন প্রচুর চলছে। এখন সব দল বল হয়ে একটা একটা জায়গায় তার করেছে। এই যেমন একটা বন্ধু যাচ্ছে, সে তো টান দিয়েছে, বলে আমার বাইকের দিকে তাকাবি না, তো তাকাতে হবে। এখনো ধোঁয়া বাড়াচ্ছিল, ইঞ্জিনের কন্ডিশন খারাপ ছিল তো, আর ইঞ্জিন টিঞ্জিন তৈরি হয় না, তবে ঠিকঠাক করে না, তো ওই জন্য। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। তা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেউ মুখ দেখাচ্ছে, মুখে হাত দিয়ে রেখে দিয়েছে, বুঝলেন। এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছেন তো এইটা হলো বিদ্যাধরী নদী।